নেগেটিভ লাইনটা সংযোগ দিলাম, দেওয়ার পরে এখানে টাচ করে দেখব যে আসলে কোন ক্যাপাসিটার বা কোন পাসটা হিট হচ্ছে। যদি মনে করেন যে হিট হচ্ছে না, কম হচ্ছে বা থার্মাল ক্যামেরায় বুঝতে পারছি না, তখন কি করব, আবার একটু এম্পিয়ার বাড়াবো, পাস পাস করে বাড়াবো। মানে 3.5 আছে, এরপরে 4 করব, 4-এর পরে 4.5, তারপরে 5। আপনারা চেষ্টা করবেন যে অল্প অল্প করে এম্পিয়ার ব্যবহার করার। টিন ওঠানোর সময় যদি কোনোভাবে কোনো সেকশনের লেয়ার কেটে যায় বা মিসিং হয়ে যায় বা কোনো একটা রেজিস্টার মিসিং হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ফোন অন করতে আপনি বিড়ম্বনায় পড়তে পারেন। অতএব দেখানো পদ্ধতিগুলোই অনুসরণ করুন, আপনার কাজকে সহজ করে নিন। আসসালামু আলাইকুম। আজকে আমরা মোবাইলের ডেট সলিউশন নিয়ে কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। হাতের ফোনটির মডেল হলো রিয়েলমি C17 মডেলের ফোন। এই ফোনটা যখনই আমরা ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে চেক করার চেষ্টা করছি, তখনই অটোমেটিকলি এটা শর্ট দেখাচ্ছে। এখন প্রাইমারি সেকশনে যদি শর্ট থাকে, তাহলে এটা আমরা অনেকেই অনেকভাবে ফাইন্ড আউট করার চেষ্টা করি। খুব সহজে এটা কিভাবে ফাইন্ড আউট করব তা এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো। দেখুন, আমরা এখানে যখন প্লাস লাইন যেটা আছে এটা যখন সংযোগ দিচ্ছি, এখানে অটোমেটিকলি অ্যাম্পিয়ার নিচ্ছে। আমরা সর্বোচ্চ অ্যাম্পিয়ার যদি দিয়ে রাখি, তাহলে কি দেখা, একটু খেয়াল করি যে এখন অ্যাম্পিয়ার দেওয়া আছে কত, 4, কিন্তু 2.6 পর্যন্ত অ্যাম্পিয়ার নিচ্ছে। আমরা এখানে ধারণা রাখবো যে এটা হলো যে ভোল্টেজ মোড, এবং নিচে এটা হলো অ্যাম্পিয়ার মোড, এবং লাস্ট যেটা দেখা যাচ্ছে এটা হলো ওয়াট। তবে আমাদের প্রয়োজন হচ্ছে যে 4.5 ভোল্টেজে আমরা সাধারণত ফোন অন করি, এবং নর্মালি একটা ফোন অন করার জন্য 2 অ্যাম্পিয়ারের বেশি প্রয়োজন হয় না। কিন্তু যখন আমরা যে ডিসি পাওয়ার সাপ্লাই ব্যবহার করে শর্ট কিলার হিসেবে ব্যবহার করি, তখন এই অ্যাম্পিয়ার সর্বোচ্চ 5 পর্যন্ত আমরা দিয়ে এটা ব্যবহার করতে পারি। এখানে নর্মালি দেখুন যে 2 অ্যাম্পিয়ার পর্যন্ত কিন্তু লোড নিচ্ছে, এর পরবর্তীও লোড নিত যদি আমি এখানে দিয়ে রাখি। এখন এখানে খেয়াল করতে হবে যে ফোনগুলোর প্রাইমারি সেকশনে শর্ট থাকে, ফোন অন করার পূর্বে শর্ত হলো যে ব্যাটারি সংযোগ কানেকশন দিতে হবে। এখন ব্যাটারি সংযোগ কানেকশন দেওয়ার পরেও যদি এটা শর্ট থাকে, পাওয়ারের যে সেকশন আছে এটা হলো নেটওয়ার্ক সেকশন, এবং এটা হলো সিপিইউ সেকশন। আর এই ফোনটা যখনই এখানে ভোল্টেজ ইন করা হবে, ব্যাটারি সংযোগ দেওয়া হবে, এইটা সর্বপ্রথম ভোল্টেজটা নেয়কে চার্জিং আইসি। একদম চার্জিং আইসির এই যে টিন আছে, এই টিনটা কিন্তু ওঠাতে হবে। আমরা যদি একটু স্কিমেটিক্স দেখি তাহলে ভালো বুঝবো। ডেড ফোন ফাইন্ড আউটের জন্য সর্বপ্রথম আপনাকে পার্টসের নাম সম্পর্কে জানতে হবে যে কোন পার্টসের কী কাজ। এটা হলো পাওয়ার আইসি, এটা র্যাম, এটা হলো সিপিইউ, এটা চার্জিং আইসি, এরপরে এই সেকশনটা হলো নেটওয়ার্ক সেকশন, ইটিসি ইটিসি। আপনাকে সমস্ত সেকশনকে সঠিকভাবে বুঝতে হবে যে কোন সেকশনের কোন কাজ। আপনি ধরেন ফাইন্ড আউট করার জন্য এই যে পাওয়ার সেকশন আছে, এই টিনটা না উঠিয়ে আপনি উঠালেন কি নেটওয়ার্ক সেকশন, তাহলে কিন্তু হবে না। কারণ হলো যে এখানে যখন পজিটিভ ভোল্টেজ সংযোগ দেওয়া হচ্ছে, এইটা সংযোগ দেওয়ার পর এখান থেকে এই সংযোগটা কিন্তু সরাসরি যাচ্ছে চার্জিং সেকশনে। তাহলে আমাদের কিন্তু ধাপে ধাপে এটা অনুসরণ করতে হবে। আমরা এটা ধরেন কাজ শুরু করার পূর্বে এই পাওয়ারটা কোথায় গেছে সেটা আগে ফাইন্ড আউট করতে পারি। এটা হলো যে একটা বোর্ড ভিউ, এবং এখানে ইন আউট ভোল্টেজের কিছু তথ্য এখানে দেওয়া আছে। এখন আমরা এটা সহজে বুঝতে পারি যদি আমরা এটার বিট ম্যাপে যাই। দেখুন, বিট ম্যাপের শর্ত অনুযায়ী বিট ম্যাপের একটা হলো যে জিএনডি সেকশন, এটা হলো জিএনডি সেকশন, এবং এটা হলো ব্যাটারি সেকশন। আপনাকে সর্বপ্রথম খেয়াল করতে হবে যে যেহেতু এখানে পজিটিভ লাইনে শর্ট পাচ্ছেন, তাহলে আগে আমরা পজিটিভ লাইনটা এখানে সিলেক্ট করব, করার পরে এইটা কোন সেকশনে ভোল্টেজটা ফার্স্টে যেতে পারে আমরা সেই সেকশনটা দেখব। আমি যেহেতু তথ্য দিয়েছি যে আমরা সর্বপ্রথম চার্জিং সেকশনে যাব, দেখুন সেই তথ্য অনুযায়ী কিন্তু বিট ম্যাপেও কিন্তু সেখানে তারাও তথ্য দিচ্ছে যে এই ভোল্টেজটা আপনাকে সর্বপ্রথম পাওয়ার সেকশনে যেতে পারে, এবং পাওয়ার সেকশনটা আগে চেক করতে হবে। আমরা টিনটা ফটাফট খুলে ফেলবো এবং তারপরে স্কিমেটিক্স অনুযায়ী পরিমাপ করার চেষ্টা করব। বিটম্যাপ অনুযায়ী আমরা কিছু তথ্য আগে দেখে নেই। এখানে যখন ব্যাটারি সংযোগটা দেওয়া হচ্ছে, এখানে কিন্তু ভোল্টেজটা দেখা যাচ্ছে। আমরা এখান থেকে একটু খেয়াল করি যে
এই যে ক্যাপাসিটার আছে এই ক্যাপাসিটারে এই সংযোগে ভোল্টেজটা আসছে, এখান থেকে আইসির ভিতরে যাচ্ছে এবং এখান থেকে চলে যাচ্ছে কোথায়, সর্বপ্রথম যাচ্ছে আইসির ভিতরে এবং এখান থেকে এই ক্যাপাসিটার এবং এই অনুযায়ী এখান থেকে যে চার্জিং আইসি আছে চার্জিং আইসির ভিতরে। চার্জিং আইসিটা কোথায় আছে, যে দেখুন যে এখান থেকে এইখান থেকে এসে এই যে এটার মাধ্যমে এখানে ভিতরে ঢুকছে। তাহলে আমাদের শর্ট চেক করার পদ্ধতিতে আমরা এইভাবে দেখতে পারি, ওজনের স্মোক দিয়েও নিতে পারি অথবা আমরা থার্মাল ক্যামেরা ব্যবহার করে এটা শর্ট ফাইন্ড আউট করতে পারি। যেহেতু আমাদের কাছে থার্মাল ক্যামেরা আছে, আমরা থার্মাল ক্যামেরা প্রাথমিক পর্যায়ে এটাই ব্যবহার করব। আমরা এটা শর্ট ফাইন্ড আউটের জন্য আমাদের যে সুপার ক্যাম এক্স যে থার্মাল ক্যামেরা আছে আমরা এই ক্যামেরাটা ব্যবহার করব এবং এখান থেকে এখানে যে পজিটিভ লাইন আছে এই পজিটিভ লাইন থেকে আমরা এখান থেকে ফাইন্ড আউট করার চেষ্টা করব। শর্ট ফাইন্ড আউটের জন্য আমরা এখানে ভোল্টেজ রাখছি 4.5 এবং সর্বনিম্ন 2 এম্পিয়ার এবং সর্বোচ্চ আপনারা 3.5 পর্যন্ত রাখতে পারেন। যেহেতু এটা হলো পজিটিভ সেকশন এবং এখানে 4.5 পর্যন্ত ভোল্টেজ দেওয়া যায়, সেক্ষেত্রে আমরা ভোল্টেজটা 4.5 রাখিছি এবং 5 এম্পিয়ার আগেই দিব না, আমরা 3.5 এম্পিয়ার ব্যবহার করে আস্তে আস্তে বাড়ানোর চেষ্টা করব। যেহেতু এটা পজিটিভ লাইন শর্ট, যার জন্য কাজটা সহজ হতে পারে আবার অনেক ডিপলি হতে পারে। দেখা যাচ্ছে নিশ্চয় এখানে একটা ক্যাপাসিটার শর্ট। এই যে ক্যাপাসিটারটা এটাই শর্ট কিন্তু, হ্যাঁ আমরা এটা রিমুভ করে ফেলবো এবং এখানে টেস্ট করে আমরা দেখতে পারি যে আসলে শর্টটা আছে কি না। আর এবার চেক করি, দেখুন যে নর্মালি এই সেকশনে আর কোনো বিপ দিচ্ছে না, তাহলে শর্ট ফাইন্ড আউট সঠিকভাবে হয়ে গেছে। এবারে ব্যাটারি সংযোগ দিয়ে একটু চেষ্টা করব যে অন হয়েছে কিনা দেখার জন্য। আলহামদুলিল্লাহ, দেখুন কাজটা খুব সহজভাবেই কমপ্লিট করে ফেলেছি। আসলে স্টেপগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনার কাজ সহজ হতে বেশি সময় লাগবে না। কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।